হ্যালো, সবাই কেমন আছো গো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার শরীরটা না ভালো নেই। শরীরটা ভালো নেই বলতে আমার জ্বর এসেছে, তারপরে আরও টুকটাক অনেক শরীরটা মোটামুটি খারাপ আছে ভালোই। তাই এবারে রবিবার দিন একাদশী, সানডে রবিবার দিন একাদশী আছে। এবারে একাদশীর আগের দিন আমি নিরামিষ খাই। তোমরা মোটামুটি অনেকেই জানো এটা, যারা যারা একাদশী করে। একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খেতে হয়। আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এবারে নিরামিষ খাবো, মানে শনিবার খাবো। এটা শুক্রবার দিন রাত্রে ভিডিও করা। শনিবার খাবো নিরামিষ। এবার নিরামিষ খেলে আমি সব ধুই, ফ্রিজ, তারপরে ঘরের যাবতীয় জামা কাপড় কাচা ধোয়া প্রচুর করি। বাসন মানে যা থাকে সব একদিনে ধুই, তারপর ধুয়ে মাথা ঘষে তারপরে নিরামিষ রান্না করি। এবারে আমার যেহেতু শরীর খারাপ, আমার বর তো জানি মন্দিরা ফ্রিজ ধোবেই। ওই জন্য আজকে শুক্রবার দেখো আমার বর ফ্রিজটা ধুয়ে দিচ্ছে। মানে এখন বাজে কটা বাজে তো দেখাই, এখন বাজে রাত সন্ধ্যে 7:15। এই দেখো, বিশ্বাস না করলে চারিদিকে কিন্তু অন্ধকার, লাইট জ্বলছে। এখন বাজে 7:15 আর আমার বর আমার ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর আমাকে তাও ডাক্তারখানে নিয়ে যাওয়ার জন্য জোর করছে। আমি বলছি না, ডাক্তার কাছে যাবো না। তারপরে আমি না ভূতের স্বপ্ন দেখেছি। ভূতের স্বপ্ন দেখে 2-3বার কেঁদে কেঁদে উঠেছি রাত্রে। এই রাত্রে না, সরি, দুপুরবেলা ঘুমিয়েছি, তার কেঁদে কেঁদে উঠেছি। ওই জন্য বড় বলছে চলো, ওই যে কোথায় যেন নিয়ে যাওয়ার কথা বলছিলে, হ্যাঁ, গারুলিয়া একজন মুসলমান কাকা আছে, উনি খুব ভালো ঝাড়িয়ে দেয়। তা বলছি ঠিক আছে, তাহলে ওনার কাছে চলো। আমি তো যাবো না, আমার জেদ। দেখো ফ্রিজ ধুয়ে দিচ্ছে, আমি শুয়ে আছি কিন্তু ও উঠে সন্ধে টন্ধে সব দিয়েছে। দেওয়ার পরে এখন ওই যে ফ্রিজ ধুচ্ছে। দাঁড়া, তোমাদের আমি দেখাচ্ছি ফ্রিজটা কীরকমভাবে ধুয়েছে। দাঁড়া, চলো ফ্রিজের কাছে। এই দেখো, ফ্রিজটা কিন্তু পুরো ধুয়ে ক্লিন করে দিয়েছে। আমাকে বলেছে যে আমি বলছি তুমি ধুচ্ছ কেন? বলছে আমার কাছে শিখে রাখো, পরে তুমি ধোবে। কিন্তু আমার বিয়ে হয়েছে 8 বছর, প্রত্যেক সবসময় কিন্তু আমি ফ্রিজ ধুই, ও কিন্তু ধোয় না। এই ফার্স্ট টাইম মানে ধুইল। এই দেখো জল, মানে পুরো ঘর, মানে পুরো ঘর দিয়ে ধুয়ে নিয়ে বেরিয়েছি। জলে জল চারিদিকে। দাঁড়াম বরের কাছে। তুমি কিছু বলবে? কী বলবো? আমি বলবো যে হেল্প করতে হয়, যেহেতু তার শরীর খারাপ, জ্বর এসছে, একটুখানি ভয়ও পেয়েছি। যার জন্য আমি বললাম তুমি বিশ্রাম নাও, আমি এগুলো করে দিচ্ছি। কলে জল এখনও পড়ছে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে। আমি জানি কাজটা হয়ে যাবে, আবার কালকে সকালে খাটবে ও, তাই আমি এটা করে দিচ্ছি, সহজ কাজ করে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। আমাকে দেখাচ্ছি না, আমি পুরো বিধ্বস্ত আছি। মানে আমার দেখলে আমাকে মানে আমি দেখাচ্ছি না আমাকে। যাই হোক, এটাই দেখো, রাখছি। হ্যাঁ, টাটা।